যারা চিন্তা করতেছেন কেন্দ্র দখল করবেন, জোর জবরদস্তি করবেন, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারবেন অথবা আপনাদের সম্মুখ পানে ভোট দিতে হবে, তারা ভুলে যান আপনাদের স্বপ্ন আগামীকাল দুঃস্বপ্নে পরিণত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকাল আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচন, যে নির্বাচনের জন্য দীর্ঘ সময় জনগণ প্রত্যাশিত হয়ে আছে। রায়পুরাবাসীও দীর্ঘদিন ভোট দিতে পারছে না, বিশেষত এবার প্রথমবারের মতো ভোট দেবে মোট ভোটারের প্রায় 40%-এর উপরের নতুন ভোটার, যারাই মূলত পরিবর্তন করবে আগামী দিনে কারা দেশ শাসন করবে, কারা রায়পুরায় এমপি নির্বাচিত হবেন। আমরা সে অপেক্ষায় আছি। তবে অত্যন্ত দুঃখজনকের সাথে বলতে হয়, নতুন বাংলাদেশে আধিপত্যবাদের রাজনীতি, একইভাবে প্রতিহিংসার রাজনীতি এবং হুমকি ধুমকির রাজনীতি চলবে না, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু দেখছি যে আগামীকাল নির্বাচনকে ঘিরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হুমকি ধুমকি প্রদান করা হচ্ছে। বিশেষত আমার কর্মী যারা বিভিন্ন জায়গায় এজেন্ট হচ্ছেন, তাদেরকে বাড়িতে গিয়ে গিয়ে ডেকে ডেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আগামীকালের পরে যদি তোমরা এজেন্ট হও তাহলে তোমাদেরকে দেখে নেওয়া হবে। এই যে বোগাস কথাগুলো যারা বলছেন, এই অসত্যের রাজনীতি, এই যে হুমকি ধুমকির রাজনীতি যারা করছেন, আপনারা জেনে রাখুন আপনাদের পতন অতি সন্নিকটে। কারণ নতুন বাংলাদেশে যুব সমাজ, ছাত্র সমাজ কেউ হুমকি ধুমকির রাজনীতি পছন্দ করে না, বরঞ্চ যারা এই হুমকি ধুমকি প্রদান করে তাদের বিরুদ্ধে গণরোষ তৈরি হয়। আমি এই জন্য আহ্বান করছি, রায়পুরায় যত দল আছেন, যারা প্রার্থী হয়েছেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাউকে হুমকি ধুমকি প্রদান না করে আমরা একসাথে একটা সুন্দর নির্বাচন উপভোগ করব, একটি নির্বাচনের উৎসব উপভোগ করব এবং সবাই মিলে কালকে যিনি নির্বাচিত হবেন তাকে নিয়ে আমরা আগামী সুন্দর রায়পুরা গড়ে তুলবো। এরকম একটা সুন্দর চিন্তা নিয়ে আমি আমার রাজনীতি শুরু করেছিলাম। আমি প্রত্যাশা করব এতদিন ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও বড় ধরনের তেমন কোনো ঘটনা ঘটেনি। এই সুন্দর পরিবেশটাকে আমরা শেষ পর্যন্ত বজায় রাখতে চাই এবং বলতে চাই যে আসুন একসাথে আমরা সামনের দিকে এগিয়ে যাই। প্রিয় ভাইরা, ছড়ানো হচ্ছে যে অনেকে নাকি কেন্দ্র দখল করে নিয়ে যাবে। আমি তাদের উদ্দেশ্যে একটু উপহাসের হাসি হাসতে চাই, কারণ বর্তমান সরকার এবার নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যত রকমের ব্যবস্থাপনা করেছে। বিশেষত আমাদের রায়পুরা, বাংলাদেশে 10টি উপজেলায় যদি সবচেয়ে কড়াকড়ি নির্বাচন হয় তার মধ্যে একটি হলো রায়পুরা। আমি আজকে আমাদের সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের বিভিন্ন দায়িত্বশীলদের সাথে কথা বলছিলাম। ওনারা আমাকে বলছিলেন যে রায়পুরার ব্যাপারে আপনারা বিন্দুমাত্র চিন্তা করবেন না, কারণ রায়পুরায় প্রশাসনকে এবং নির্বাচন যেন সুষ্ঠু হয় এই জন্য এমন ব্যবস্থাপনা নেওয়া হয়েছে যেটা বাংলাদেশের খুব কম জায়গায় নেওয়া হয়েছে। সুতরাং যারা চিন্তা করতেছেন কেন্দ্র দখল করবেন, জোর জবরদস্তি করবেন, ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারবেন অথবা আপনাদের সম্মুখ পানে ভোট দিতে হবে, তারা ভুলে যান আপনাদের স্বপ্ন আগামীকাল দুঃস্বপ্নে পরিণত হবে। এরকম চলবে না। তো সুতরাং আসুন নির্বাচনী আইন বিধি মেনে চলি এবং জনগণ যাকে ভোট দিতে চায় তিনি যেন নির্বাচিত হন এবং আমরা সবাই মিলে আগামী দিনে একসাথে যেন এগিয়ে যেতে পারি।